খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরাই মুহাম্মদ আল্লাহর বান্দা, তিনি যখন ঘোষণা দিলেন রব্বি আল্লাহ, আমার মালিক যিনি, তোমার মালিক তিনি, তিনি হচ্ছেন আমাদের মালিক। জোরে বলুন কে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছেন তাহলে আমাকে মুসলমান বানান। তিনি মুসলমান হয়ে গেলেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দিয়ে বললেন ইমানদারের মর্যাদা আমার কাছে বেশি, আর তারাই কেবল মসজিদ আবাদ করতে পারে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মসজিদ আবাদ করবে তাদের প্রথম নাম্বার তালিকা এরা হলো কার উপরে বিশ্বাস স্থাপন করে। আর আপনারা বলেন কার উপরে? দেখে না না দেখে? না দেখে। কথা বলেন কে দেখে না না দেখে? দলিল আছে নি? না দেখে যে বিশ্বাস করতে হবে? আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন, না দেখে বিশ্বাস করাটার নাম জুড়ে বলেন তো কি? ঈমান। এখন ছোট সময়ের পড়ার দিকে যাই। ছোট্ট সময়ের পড়া কয় আঙ্গুল কয়টা? জোরে জোরে 7টা। ছোট্ট সময় একটা লম্বা কায়দা পড়ানো হতো, নোয়াখালী হুজুররা পড়াইতো। নাম জানো কি কায়দা? বাগদাদি। নাম কি? শেষের দিকে তাকালে পরে দেখা যেত তার মধ্যে কালিমা লেখা আছে। ও মুসলমান, কত সুন্দর পড়া ছিল আগে, কিন্তু বিগত দিনে পড়াটারে এমন করে কুরবানি করছে যার কারণে জাতির মানুষরে বেড়াইতে বেটেন বানায় লাইছে। বেড়াইতে কি বানাইছে? বেটেন বানাইছে। আমার কথাটা মনে হয় আপনাদের কাছে খুব এমনি এমনি মনে হচ্ছে না? গল্পের নাম ছিল শরীফ থেকে শরীফা। নাই? আছে আছে। কথা কোন নাকি? গল্পের নাম কি ছিল? শরীফা। শরীফ থেকে শরীফা। আগে আছেন শরীফ, এখন কানে দুল পড়ছে। কি পড়ছে? কানে দুল। এরপরে শরীফ পড়ছে। আগে পড়তো প্যান্ট শার্ট, এখন পড়ছে 3 পিস। হেলে দুলে যায় আর বলে যে আমি শরীফা হয়ে গেছি। গল্পের নাম শরীফ থেকে শরীফ। স্কুলে পড়াশোনা বাদ দিয়ে শিখাইতো আলু ভর্তা কেমনে বানানো, কথা কোন লাগে, ডিম কেমনে ভাজাতে হয়, কেমনে ডিম ভাজন লাগে, এইগুলি। ও ব্যাংকে কেমনে দেখে। এরপরে টিং 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 সাইকেল চালাই ফেরিওয়ালা যায়, মেয়েরা কেমনে রোয়া লাগাই, ওইগুলো নেত্রকোনা যে শুরু হয়ে গেছিল, পুরুষের রোয়া লাগানি বাদ মেয়েরা গিয়ে স্কুলের মেয়েরা রোয়া লাগাই দিত। বন্ধু এই যে
এটা আমরা বাসাটা করে লেছি বুঝছে লজ্জে খেত লাগান। আপনারা বলেন তো কোন শরীফা যেটা শরীফ থেকে হয়েছে অরিজিনাল শরীফা নাকি? শরীফ থেকে যে শরীফা হলো তারা যদি কিশোরগঞ্জের কারাগারে নিয়ে রাখে, 1 বছর পর জামিন দেয়, মেয়েদের সাথে রাখছিল, দেখা যাবে অনেক মহিলাদের স্বাস্থ্য বাড়িয়ে গেছে। স্বাস্থ্যটা কোন দেবার দেখছি? আরে বুঝাই পারছি না, বুঝাই পারছি না। তার কারণ শরীফার কারণে, যে শরীফ থেকে হয়েছে শরীফাটা, এই শরীফা অনেকটাই সর্বনাশ করে দিছে। ওটা বল না কেন? বাংলাদেশের সন্তানেরা যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, সেই কারণে তাদেরকে ধ্বংস করার শিক্ষা ছিল সেইগুলো। কিন্তু আগেকার সময়েও পড়া ছিল কত সুন্দর। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। কথা কোন লাগে? সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করুন যাহা মুরু গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ঠিক কিনা বলে? কবি নজরুলের কত সুন্দর সুন্দর কবিতা আছে। আর শরীফরা বানায় দিয়েছে শরীফা। হ্যাঁ, দেশটারে শেষ দিয়ে দিয়েছিল। বুঝি না তো, বুঝি না। পরে কি করছে? একবার ছিল লোকা ডিজিটাল, এরপর হয়েছে স্মার্ট। পরে পলায়ন করার সময় এনালগ নৌকার উপর দিয়া নবীর সুন্নতরে কুরবানি করছে। কুরবানি করে নাম সাজ্জে দরবেশ। কথা কন না কেন? কথা কন না কেন? আল্লাহর গজবের তলে পড়ছে, জোরে কোন ঠিক কিনা? আমার কথা বলার উদ্দেশ্য কিন্তু ওইটাকে বিক্রিয়া করা নয়। আমার কথা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে যারা আল্লাহর সাথে বেঈমানি করে, ইহ জগৎ পর জগতে দুই জায়গাতেই তারা অপদস্থ হয়। যে কথাটি বলছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, তোমরা তোমাদের জন্য আমার পক্ষ থেকে বা তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা। কাইদাতুল বাগদাদিতে আমরা 5টা কালিমা পড়ছিলাম, আঙ্গুল দেখাইছিলাম কয়টা? 7টা। আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। জোরে বলুন তো, কোনদিন আমরা আল্লাহরে দেখছি নাকি? না। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তোমার ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু দেখছি ফেরেশতারে? দেখি। ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত গ্রন্থের উপর বিশ্বাস স্থাপন করলাম। শুধু তাই নয়, আমরা বিশ্বাস স্থাপন করেছি তোমার কোরআনের উপরে। ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করলাম। ইবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করলাম। গেল কয়টা? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করা হবে, তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করলাম। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে জিন্দা করা হবে, এই কথার উপর বিশ্বাস স্থাপন করলাম। এই 7 জিনিসের উপর যারা বিশ্বাস স্থাপন করে, এরাই হলো মুসলমান। ঠিক কি না বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করবে, মসজিদে তারাই যাবে। মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে, জুড়ে বলুন কার উপরে? এই হলো একটা। কয়টা গুণ করছিলাম? 5টা। আয়াত কয়টা? একটা। আয়াত কয়টা? একটা। বিষয় কয়টা? বিষয় কয়টা? 5টা। 5টা। এই সকিনা নাজিল, এইজন্য জায়গায় রাখতে। এটা আপনার মনে করেন না এমনি ঘুমায় দিতেছে। আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শোনো, তখন তোমাদের উপরে আমি আল্লাহ প্রদত্ত রহমত বর্ষিত হইব। এই রহমতের কারণে জিমায়া হবে। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আপনাদের কাছে মনে হইতারে আমি মনে ফার্ম মারছি না? না না না, এটা আমি বাস্তব দেখা। গরমের দিন মসজিদে গেলে ঘুম ধরে নাকি সরে?
জোরে কয় না রে, গরমের দিন মসজিদে গেলে জুম্মার নামাজ পড়তেন, ঘুমে ধরে না সরে ধরে। এ যখন ইমাম সব বয়ান করতেছে, খতিব সাহেব এই সময় বয়ে থাকতে কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমি ভুল কই লাগছি নাকি? যেই কালি নামাজটা পড়ানো শেষ হইলো, মসজিদের ভিতরতে বাইরেছে, এরপরে ঘুম যে কই গেল, ভুল কই লাগছি। তার কারণ হলো এই সময় আল্লাহ প্রদত্ত সাকিনা নাযিল হয়। আল্লাহ বলছেন, বান্দা হে শোনো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা। যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শুনিও, তখন তোমাদের উপরে আমি আল্লাহ প্রদত্ত রহমত বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ। একজন ঘুমায় গেলে কিন্তু জাগায়া দেন যে, আর নাহলে আমি কিন্তু ঘুমায় দেন আল্লাহ দা আছে কপালে। আমার ভাইরা বলার উদ্দেশ্য হলো, 7 জিনিসের উপর বিশ্বাস স্থাপন করলে ইমানদার হয়ে গেল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন 2 নাম্বার, কয়টা বলছিলাম গুণ কয়টা? 5টা। 2 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে এরাই হলো মসজিদ আবাদ করতে পারে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কিয়ামতের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে এরা মসজিদ আবাদ করবে। আচ্ছা, শেষে যেন আমি কি কইছিলাম, 7টার শেষটা না কি? ওয়াল বা'সি, জোরে জোরে, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে জিন্দা করা হবে। এই কথার কোন দলিল আছে কোরআনে? আছে আছে আছে। আমাদের দেশে কিছু মানুষ কো মরলে পরে মন চায় জারের, জোরে জারের জারের জার বুঝুন তো, জারের মরলে পরে মন ল জারের, এসে আর কিছু কইতে পারবে না। আপনারা কইছে মরলে পরে কি জিন্দা করতো না আল্লাহ? করব। এই যে করব কইলেন খালি গুন্ডা হলে শুনে শুনে নাকি দলিলের মাধ্যমে? আছে, আছে। দলিল হলো কোরআনুল হাকিমের সূরা ইয়াসিন, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون الله أكبر না গো আমার তো ঘুমিয়ে গেছে লাগে রাত তো অনেক হয়ে গেছে 12টা প্রায় 5 মিনিট কম আর একটু কথা কমে গেছে কেন? 8টা একটু তুলা দিনছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখছেন গুন্ডা গেছে গেছে নি গেছে নি, এইটা একটু গুণা গুণ দূর করার একটা সিস্টেম। লিল্লাহি তাকবীর। এখন কমপক্ষে আধা ঘন্টা সালামি দেব, আটলা রাতে গুন্ডা গেছে। বুঝিনি বুঝিনি কারবারটা, তাইলে আর একটু আওয়াজ। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون الله أكبر কারবানি আল্লাহ মরার পরে জিন্দা করা হবে, এইটার দলিল
আল্লাহ বলেন অনুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলোকে উন্মোচিত করা হবে। সেই সময় কবর থেকে লোকেরা উঠবে, উঠে আওয়াজ দিয়ে বলবে দুর্ভোগ কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। উড়াইছে নি জোরে কন্যাকে উড়াইছে নি। তার মানে একটা স্পষ্টতর বর্ণনা এখানে পাওয়া যায়। ইমানদার মুমিন মুসলমান মারা যাওয়ার পরে তাকে কবরে রেখে চলে আসার পর কিছুক্ষণের ভিতরে আল্লাহ গালিসা দিয়া ঘুম পাড়ায় দিবে। ওই দিন পর্যন্ত ঘুমাবে, যেই দিন সিংহা ফু দিবে এরপরে জাগবে, নইল সে খালি ঘুম আর ঘুম ঘুম ঘুম। সুবহানাল্লাহ। কারণ দলিল কোরআনে বলে আমি। তখন যারা ঘুম থেকে জাগ্রত হয়ে আওয়াজ তুলবে قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। তখন তারা বলবে কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো, মনে পড়ে যাবে। তখন একটা আওয়াজ দিবে ও ও কথাটা আপনারা ময়পুরে আছে বেশাল আছে, জোরে কন্যা খেলে আসেনি ডাক্তার সাহেব? ও কথা আসেনি? আছে। দেখেন দেখেন, ও এটার উদাহরণটা দিলে বুঝবেন। গেছেন আপনার মনে করুন এই কাঁটা বিনছে, কি বিনছে? কাঁটা বিনছে। এই কাঁটা বিন্দার জন্য আপনি চিন্তা করলেন কোথায় যাওয়া যায়। দাঁড়িয়াকান্দি বাজারে এই একজন ডাক্তার আছে, নাম হইল এনায়েতুল্লাহ সাহেব, হোমিও ডাক্তার। কি ডাক্তার? এনায়েতুল্লাহ সাহেব কেডা? এটা কথা কয় না রে, এলাইনি এলা 6 লাখ টাকা দাম লাগবে। কারণ আমরা তো এই যে টেলিভিশনে এই যে দেখছেন না, টেলিভিশনে যখন কথা বলি মিনিট দেখেন 30 দিনে 30 মিনিট করে কথা। 30 মিনিটের মধ্যে 10 মিনিট নিয়ে জায়গা হইল গা স্পন্সর। তো মিনিস্টার ফ্রিজের সৌজন্যে এরা আপনারা 6 লাখ টাকা দেয়। গাড়ি মিনিস্টারের কয়টা কথা কনে লাগিয়া ডাক্তার সাহেব কইছি এলা দিত না, কথা কয় না রে, না দিলে এই তুস্কাকে খায় না। আরে না তুস্কা দিলে রে না। হ্যাঁ 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 দশা হেলাবে না যেটা আছে মনে করে হেডি রে খায় আল্লাহ বলা কথা বুঝুন না, আপনারা বুঝুন না। আপনি গেলেন তো ডাক্তার কাছে, ডাক্তারের কাছে যাওয়ার পর আপনার কাছে সংবাদ বলে দিয়েছেন এনায়েতুল্লাহ সাহেব বেচা আপনি যখন ময়পুর যাইবেন ওই আমি তো এখানেই থাকি বা ওনার বাড়িতে একটা সংবাদটা যাওয়ার সময় পৌঁছায় যায়, আমি দুপুর বেলায় বাসায় এসে খাইতে পারবো না। আপনি কি করছেন ওনার বাড়ি তো দাঁড়িয়াকান্দি না গিয়া বা সংবাদটা না পৌঁছায় আসতে আসতে ভুলে গেছেন আপনি। আইতে আইতে ভুলে থাকে না, পরে আপনি ময়পুরায় গেছেন। আবার কি কারণে দাঁড়িয়াকান্দি বাজারে গেছেন সন্ধ্যার সময়, যাওয়ার পরে মনে পড়ছে উনি সামনে পড়ার সাথে সাথে বলেন ও ডাক্তার সাহেব আপনি একটা সংবাদ দিছিলেন, এটা তো আমার বলতে মনে নাই। ও কথা হয়নি, কথা কনা রে, ও হয়নি। ও আপনাকে একটা খবর বলছিলেন, এই খবরটা তো পৌঁছাইতে পারছি না। এই যে আপনি ও বললেন, এটা আপনার মুখের ভাষা নয়, এটা আল্লাহর কোরআনের ভাষা। সুবহানাল্লাহ, একটু আস্তে করে সুবহানাল্লাহ। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। দেখে দেখে বলবে ও পরে পরে এমন সময় বলবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সাথে দুনিয়ায় এই অঙ্গীকারটাই করেছিলেন, মৃত্যুর পরে জিন্দা করে বলুন তো করবেন কে?
দুনিয়া ধ্বংসের জন্য ফয়সালা আছে কিনা কোন? কিয়ামত দিবসের উপরে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাদেরকে উপস্থিত করার সময় সাথে সাথে একটা খাতাও দিয়ে দিবেন। এই খাতাটার নাম দুনিয়ার জমিনে মনে করেন অনেক নামের খাতা আছে, কিন্তু ওই খাতার নাম থাকবে আমলনামার খাতা। কিসের খাতা? আমলনামা। ওয়ামা আদরাকা মা ইল্লিয়্যুন। নবী গো, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? বলছে কে? আল্লাহ। জোরে জোরে বলছেন কে? ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক জবাব দিয়ে বলেন, কিতাবুম মারকুম। এটা হলো হিসাবের খাতা। আমার ভাইরা, হিসাবের খাতা আমাদের আল্লাহর কাছে জমা আছে কিনা? আছে। কোনো দুর্নীতি চলবে না, একটু দুর্নীতি চলবে না, কোনো দুর্নীতি সেখানে চলবে না। আপনি মনে মনে চিন্তা করতে পারেন ছোট বড় যা আছে সব আছে খাতার ভিতরে, সব আছে। একটা উদাহরণ দিল, উদাহরণটা সহজ বাংলায়, গ্রামীণ বাংলার উদাহরণ। একজন আল্লাহর বান্দা, তিনি 2 লিটার তেলের পানি ছাড়ছে জমিনে, আসেনি? কথা কোন নাকি আছেন? সন্ধ্যার সময় বাড়িতে আসলো। এরপরে আরেকজন পাশের জমিনের মালিক, তিনি বিকাল বেলায় গোসল করছে। গোসল করে তেল পানি ঠিক মতো মাখছে, আয়নার সামনে গিয়া ঠিক মতো আশ্রাইছে চুলটি, আশ্রয় হাতে একটা লাঠি লইছে, নিয়ে আস্তে আস্তে করে আল্লাহর বান্দা তার জমিনের দিকে সন্ধ্যার সময় যা। আচ্ছা, সন্ধ্যার সময় যাইতে কারণ আছে না? কথা কোন নাকি? কারণ আছে না? সন্ধ্যার সময় মাগরিবের পরে তুই কেন জমিনে যাইতে? অবশ্যই কোনো না কোনো কারণ আছে। সন্ধ্যার সময় গিয়ে দেখলো হাই সাথের জমিনের মধ্যে দিয়ে পানি থই থই করতেছে। মুহূর্তের মধ্যে ডাইনে তাকালো, বামে তাকালো, সামনে পিছনে কেউ তো দেখা যায় না। দরবেশের হাতে কি? আরো জোরে, আরো জোরে লাঠি। দরবেশ আস্তে আস্তে করে বসে পড়ল। সাধু বসে বসে তারপরে আইলের নিচ দিয়ে তার কয়েকটা ছিদ্র করে দিয়ে তারপরে বাড়িতে চলে আসছে। এরকম সাধু মনে হয় আমাদের কুলিয়ারসের নাই। সকাল বেলায় যখন 2 লিটার তেলের পানি সারনেওয়ালা জমিনে গেল, যাওয়ার পরে দেখলো একটু একটু, এটা আপনারা বলেন না, আপনাদের ভাষাটা অল্প অল্প পানি যে থাকে, এই যে আসলটা বেরিয়েছে, আসলটা কোন? ঢাকায়া ভাষা কই না, এটা তো ঢাকায়া ভাষা। আমরা ঢাকায়া দরকার নাই, আমরা কিশোরগঞ্জের মানুষ তো, নাকি নিজের ভাষাটা, মায়ের ভাষাটা কই নাকি? এটার নাম কি? এটার নাম কি? আরবিরে পানি। এই আমরা দেশের ভাষাটা কেটে কইতেছি জানি। আমার মাঝে মাঝে ফোন দেয়, হুজুর গো কিশোরগঞ্জের ভাষাটা কি সুন্দর। আমি কই কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, বুঝি না বুঝি না। এই সেপসিপটা পানি দেখিয়া বেটার মাথা নরম না গরম? কথা কয় না, নরম না গরম? গরমে ছুটে গেছে, সাথে জমিনে তো পানিটা গেছে, গিয়া গেছে। কিরে ঘরে আছিস নাকি? হ্যাঁ বাইরে। এটা কি কই? তারে কি কই? ওই কোন তো? এটা আমাদের ভাষাটা কইতেছে। কাহা গেল গে? ভারত জুড়ে ডাক দিলা। তুই যে আমার ক্ষেতের পানিটা ছাড়লে, আমি আল্লে বুঝাইছি। হ্যাঁ আল্লে বুঝাইছি। এই দেখ বলে কি করছে? 8টা দিন যে এই 8টারে এবারে মাথাটা ধরছে। দেখুন আমার দিকে সাইন মাথাটার মধ্যে ধরে পড়েছে। আল্লাহ কসম করে
কই কাহা আমনের ক্ষেতের আইল কাটতে আমি মানি যাচ্ছি কাহা কি কইছে তুই যে আমার ক্ষেতের আইলটা কাটতে মানি যাচ্ছি নিলে হে কই কি আল্লাহর কসম করে কই কাহা আমি আপনার ক্ষেতের আইল কাটিয়া লাইল কাটিয়া মানি নেই নাই এখন তো কাহার ভিতরে ফেসলা গেছে না কি রে ঘটনাটা কি হে তো এই মাথা তুই কিরা কাটা কিরা কাটা আমরা দেশের ভাষা না এই জুরে কই না রে এটা কিশোরগঞ্জের চলছে নাকি পরে কর হ্যাঁ এমন কথা তো কোয়ার কথা আচ্ছা ঠিক আছে তুই তার আমি দেখতেছি আবার জমিনে গেছি চতুর্দিকের আই লাইন ঘুরিয়া দেখে না কোন দিকে তো কাটাও নাই এত দেখা যায় ঠিকই কইছে লাইন তো ঠিক আছে তাহলে কি মিছা কথা কইছে না কাহা কইছে তুই যে আমার ক্ষেত্রে লাইন কাটতে মানি না চাললি হ্যাঁ গো মাথা ধরে আল্লাহ কসম করে বলি কাহা আমি আপনার লাইন কাটতে মানি নিছি আসলে তো কথা ঠিক এটা কথা কয় নাকি আসলে তো কথা ঠিক কিনা সেট করে হ্যাঁ পরে কি রে তাহলে কেমনে গেল কসাই কাহা কাকড়া টাকড়া নিয়ে গাতা ফেলেছি কথা বুঝি না মনে মনে চিন্তা করতে পারে মহান আল্লাহর কাছে এই ছিদ্র করার আমলটা যে দূর আমল বদ আমল এটা কি আল্লাহর কাছে আছে নাকি আছে বড় যতগুলো আছে জুড়ে বলুন তো জমা কার কাছে লাইল কাটবেন না কাটুন সেটা করবেন নাকি মুহূর্তের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতাব বান্দারে ছোট বড় যতগুলো অন্যায় আছে যতগুলো ভালো কাজ আছে তোমার আমলনামার হিসাবের খাতাটার মধ্যে আমি উল্লেখ করে রেখেছি কবর থেকে উঠে যাবে কোথায় জান্নাতে না জান্নাত তো পরে যাবে কোথায় হাসরের মাঠে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ আল্লাহ বলেন সেই দিন কারো কোন নফসের কোন উপকার করতে পারবে না কেউ কারো কোন উপকারে আসবে না আমার ভাইরা একটা উদাহরণ দিলে সহজ বাংলায় আপনারা বুঝে ফেলবেন ছাত্রলীগের সভাপতি ছিল সাদ্দাম না আমি কি ভুল করেছি সাদ্দাম ছিল ঢাকা ইউনিভার্সিটির হল ছাত্রী লীগের যেই সমস্ত নেত্রীরা আছে ফোন মারে ভাইরাল ট্রফি বলতেছি ফোন মারছে সাদ্দাম ভাই কোথায় আপনি বুঝছেন না আমি কিন্তু কেউ ছোট করবার লেগে কইতাছি না কোরআন বোঝাইবার লেগে কইতাছি দল আপনার আমার কিছু না কথা বুঝেন না আমার কথা হলো কোরআনের আমার বলতে হবে এটা একটা উদাহরণ দিলাম বলতেছে সাদ্দাম ভাই আপনি কোথায় তুমি জানো না সিচুয়েশনটা কি আমি কই আছি এটা বলা যাবে ও তুমি কি চাইতেছো আমি ঢুকে বলি আপনারা কোনো খোঁজ খবর নেন নাই আপনাদের জন্য কি না করছি আরে করছো করছো এখন তো শুনি জানো সবাই বিপদ আছে একজন আরেকজনের পরিচয় দিতে চাই না কে কোথায় আছে না কেন দুনিয়ার হালত যদি এটা হয় বন্ধু দুনিয়ার অবস্থা যদি এটা হয় ফোন আরি করা আছে ট্র্যাকিং করা আছে জানলে পরে 14 শিখের ভিতরে ঢুকিয়ে দিবে এটা যদি দুনিয়ার হালত হয় ময়দানে হাসরে যেদিন আমরা আল্লাহর সামনে উপস্থিত হব সেদিন জুড়ে বলুন তো একটু ব্যতিক্রমতা হওয়ার সম্ভাবনা আছে কিনা আল্লাহ বলবেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ আজকে কোনো আত্মার উপকার করতে পারবে না আর কেউ কাউকে সুপারিশ করতে পারবে না দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বিচারের দিনে জোরে বলুন তো আমাদের সবকিছু আমাদের আমলনামায় দিবে কি দিবে না না দুর্নীতি আছে কথা কোন নাকি দুর্নীতি আছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি পৌঁছে গেছে ভাই জান খুব ভালো করে বুঝেন
এমন কোন অফিস আদালত নাই রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, ডাক্তারের কাছে গেলে দুর্নীতির কোনো শেষ নাই। কথা কন না কেন? অসুখ হলো একটা, আর ডাক্তারের কাছে গেলে সাথে সাথে টেস্ট দেয় 13টা। ভুল কইলেছি না? ফেট কারা, কি কারা? ফেট কারা দিছে ইসিজি। কথা বুঝছি না? দিছে কি ইসিজি। আমি তখন ইমার্জেন্সিতে ফোন দিয়ে বললাম যে ভাই, নাম বললেন অনেকেই চিনে নেবেন, এর লাগে নামটা কইলাম। ইমার্জেন্সিতে ফোন দিয়ে বললাম ভাই আইসি রোগী নিয়ে পেট কারা, এখন রোগীরে বুক পরীক্ষা করার এই ইসিজি দেওয়ার কারণটা কি? আচ্ছা ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি দেখতেছি। এরপরে আবার ফোন দিছে, ল্যান্ড ফোনে ফোন বেড়ে গেছে, এটা আমার নিজস্ব রোগী, সুতরাং এটা করার দায়িত্ব না। তার মানে নিজের ঝামেলা মুক্ত। আর যদি অন্যরা আইতো তাইলে আমিও যদি না পরিচিত হইতাম তাইলে কি করলে। আর সেদিন তার জানা ছিল নামটা, তখন কইছি না, তখন কিন্তু কইলাম বলে 40 মাইক উড়াই দিব রে সর্বনাশ, কার কাছে এই কাজ করছস? আমার ভাইরা, দুনিয়ার জমিনে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে রিপ্রেজেন্টেটিভের লোকেরা গিয়ে শেষ পর্যন্ত দেখা যায় যদি তার টার্গেট ফিল আপ না হয়, কোম্পানি টার্গেট দিয়ে দিছে, বেতনও বাড়াইছে, টার্গেটও দিছে, টার্গেট ফিল আপ না হলে পরে বাড়ি থেকে টাকা এনে টার্গেট ফিল আপ করা লাগে। এরকম ঘটনা জুড়ে বলুন তো ঔষধের জগতে আছে কিনা? আর এই ঘটনা ঘটাতে গিয়ে দেখা যায় রুগী দাঁড়ায় আছে, রুগীর কাতার হলো মনে করেন 50 জন 20 জন, আর রিপ্রেজেন্টেটিভ যারা দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে ডাক্তারের কাছে যাবে, এরা হলো 30 জন। কথা কয় না রে? শুধু তাই নয়, ওষুধ যত বেজাইলে ওষুধ আছে, কারণ ফ্রিজ দিছে ডাক্তারের, এলইডি টেলিভিশন দিছে, এটা হলো মনে করেন 35 ইঞ্চি। ডাক্তার সাহেব চিন্তা করলো 222 নাম্বার ওষুধটা দেওয়া লাগবে, কোম্পানি যদি তাহলে 300, তাহলে 222 নাম্বার তালিকাটা দেওয়া লাগবে। আপনারা একটা কাজ করবেন, এটা কান খুলে শুনে রাখেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে যদি ডাক্তাররা আপনাদেরকে ওষুধ দেয়, বাজে কোম্পানির ওষুধ দিলে পরে আপনি ভালো কোম্পানির ওষুধ নেবেন। ডাক্তার এই জায়গায় বুঝি না দিছে মনে করেন একেবারে বাজে কোম্পানি, গাজীপুর কোন জায়গা আপনার কি ব্যাপার, আপনার মেডিকেল মেডিসিন বাজে কোম্পানির ওষুধ লিখে দিছে, আপনি ফার্মেসিতে গিয়ে বলবেন এটা কোন কোম্পানি। যদি দেখেন যে উনি বলছেন এটা কেমন কোম্পানি, এটা কোন রকম, আর উনিও বেচার লাগে তো আছে, এই সময় আপনি বলবেন যে কোম্পানির মন চাই এই কোম্পানিরও আপনি 1 নাম্বার তালিকা থেকে 10 নাম্বার তালিকা পর্যন্ত ওষুধ কোম্পানির যে নামগুলি আছে এডিট থেকে এই মনে করেন স্কয়ারের দেন, রবসানিনের দেন, এরা এই তার কি বুঝছেন না, বেসিস করতে হ্যাঁ এসিআর দেন, এই ভালো কোম্পানির যে ওষুধগুলো এই ওষুধগুলো কিনবেন, বাকি প্রেসক্রিপশনের ওই ওষুধ কিনবেন না। যদি কিনেন তাহলে হেরা লাভবান, আপনি খালি খাইবেন ওষুধ টিহাড়ি ডালবেন, মাগার ফল হইল গা জিরো। কথা বুঝেন? কথা বুঝেন নি? এরা যেমন দুর্নীতি চালাকি করবো, আমিও চালাকি এটা দিয়ে করবেন, পারতেন না ইনশাআল্লাহ। আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো দুর্নীতি দুনিয়াতে করা যায়, কিন্তু আখিরাতে জুড়ে বলুন তো কোনো দুর্নীতি আছে নাকি? কথা বল নাকি আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ডাক দিয়া বলবেন, শোনো তাহলে, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন ওই দিন কাহারো কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। ওই দিন মানে কিয়ামতের দিন।
লা ইউফা আলাল্লাহি মিনহুম শাই, কারো প্রতি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে যাযাবার শাহিকার লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জোরে বলুন তো কে? আল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা করা হবে। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে যাদের মধ্যে 2 নাম্বার গুণ আছে, ঈমান ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে। 3 নাম্বার গুণ ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আগে আপনারা উত্তর দেন, আগে কি কাজ না নামাজ? নামাজ। আগে কাজ না নামাজ? দলিল আছে? দলিল। وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ বলেন, যখন আমার বিধান নামাজ আদায় হয়ে যায় তখন জমিনে বিচরণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ। রিজিক দেনওয়ালা কে? আর জোরে বলেন, রিজিক দেনওয়ালা কে? আল্লাহ যদি রিজিক দেন কেউ ধরে রাখতে পারবে না, আবার যদি আল্লাহ না দেন খাওয়ার মতন অনুমতি, কোটি কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও সে আর খাইতে পারবে না। কথা যদি না বুঝে তাহলে একটা উদাহরণ দিই। এদেশের শ্রেষ্ঠতম ধনী এক সময় কে ছিল? জোরে ডাক্তার সাহেব বলে দিলেন, ইসলাম সাহেব অনেক পয়সা আপনার, কিন্তু আপনি খাইতেন না। বুঝিন না মনে? ইসলাম সাহেব কি খাবে? শশা খাবে। কি খাইতো? এটারও একটা কারণ আছে। গরিব মানুষ শশা চাষ করছে, জমিনের মধ্যে অনেক শশা হয়েছে, এই শশা কার কাছে বিক্রি করবে? এই কারণে আল্লাহও বড় লোকের ওষুধ ধরায়া দিয়া গরিবের শশা সেল দিছে। কথা বুঝছেন না? বুঝছেন না? ওজন বেড়ে গেছে, মিয়া শশা খাবেন সব ওজন শেষ হয়ে যাবে আস্তে আস্তে। কি খাইছেন? কোলেস্টেরল বাড়তি, এরপরে আপনার নার্ভের মধ্যে চর্বি মানিয়া নানান কিছু হয়ে গেছে। গাজর খাইবেন। কি খাইতো? জোরে এখন কি খাইতো? গাজর নাই, গাজর নাই, গাজর খাবেন। চিন্তা করুন, অনেক চাষিরা চাষাবাদ করছে গাজর, সেজন্য সেগুলো কোন জায়গায় বিক্রি করবে? আল্লাহ কয় কোনো সমস্যা নাই, আমার নাম রাজ্জাক, বড় লোক যে কটা আছে সব কটার ওষুধ দিয়া তোর গাজর দিয়ে আমি সাপ্লাই দিতেছি। আরো আসতে এখন, ঠিক কিনা? এই এত বড় বোলটা দিয়ে নিয়ে আসছে গরুর গোশত। সর্বনাশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ডাক্তার বলছে এটা টাচও করা যাবে না। না এরকম মানুষ? ডাক্তার বলছে এটা কি করা যাবে না, রেডমি টাচও করা যাবে। এখন তাইলে কি খাইবে? এরপরে খাইতেই যুক্তি বাইর করছে। কি বাইর করছে? ডায়াবেটিস বেশি তো মিষ্টি আনছে, এরপরে পায়েস আনছে, এরপরে আপনার গরুর গোশত আনছে। পরে কি ওয়াফি ভাইয়ের একটা ডায়লগ দিতেছি, মুহ তালা ডায়াবেটিস বালা। শুনছে না? গেছে গা, গেছে গা। ওয়াফি ভাই আমাদের ডায়লগটা দেখি, মোহতালা ডায়াবেটিস, এই তো বুঝাচ্ছেন মোহতালা, তার মানে মিষ্টি খাওয়ান যাইতো না। এই যে দুনিয়ার জমিনে খাওয়া খাওয়াই বন্ধ ছিল, আল্লাহ বলেন তুমি যে খাবার যতগুলো বন্ধ রাখছিলে আমার থেকে এবার জারি। যেদিন হাসরের ময়দানে যাবে আল্লাহ পাক বলবেন যাও তোমরা আমার জান্নাতে গিয়ে যত খাওন আছে সব তোমরা খায়া নাও। সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা
عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ কয় ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করতে তোমরা জান্নাতে দলে দলে চলে যাও। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরজার নিকটবর্তী হবে আল্লাহ বলেন তাদের জন্য বেহেশতের সব দরজাগুলো খুলে দাও। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ওই যে দেখা যায় নিয়ামতের ভান্ডারসমূহ, খাদ্যের ভান্ডার সবগুলো তোমার জন্য যত ইচ্ছা খাও। আর শোনো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। আর দুঃখবাজার বাইরিটা সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করে, ওয়া আকামাস সালাত, 3 নাম্বার যারা নামাজ কায়েম করে। এখন আমাদের প্রশ্ন, আল্লাহ কেন নামাজ কায়েম করব? আল্লাহ বলেন এই কারণে করবা, আমি আমার নবীরে আদেশ করছি, সুতরাং তোমরাও সেই অনুযায়ী কাজ করবা। দলিল আছে? আছে কথা কই না রে, দলিল আছে? শেষ, এবার শেষ করে দিতেছি। এই দলিল শেষ, এবার দেখি শেষটার আওয়াজটা কেমন। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহু আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্টিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য, কেবল আল্লাহর পায়ে সিজদা দেওয়ার জন্য, কোন দরবারে না, মাজারে না। কথা কন না কেন? কত মাজার যে শেষ হইছে, বাইরে হইছে বুদা কালি, মাটি কালা মাটি, বুঝছেন না? ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে, বহু বছর পরেও কবর খননের পরে তার অক্ষত অবস্থায় লাশ বেরিয়ে আসছে, এরকম ইতিহাস বাংলার জমিনে জুড়ে কণ্ঠ আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।